এমন ভাবে রূহটা বের হয়ে আসে, বলেন সুবহানাল্লাহ। বারামান এই রূহটা আজরাইল নিয়ে যখন রওনা হয়, ওই যে একজন ফেরেশতা অপেক্ষা করতেছে, ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে রূহটা হাতে নিয়ে নেন, হাতে নিয়ে আকাশের দিকে রওনা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আমার আকাশের দিকে যখন রওনা হয়, আকাশের সমস্ত দরজা তার জন্য খুলে দেওয়া হয়। আকাশের ফেরেশতারা বলেন, এই রূহটা কার রূহ তোমরা নিয়ে আসছো? ফেরেশতারা জবাব দেয়, দুনিয়া জগতের মধ্যে অমুকের ছেলে অমুক, তার নাম হলো আব্দুল্লাহ, তার বাবার নাম হলো আব্দুল মোহাম্মদ, তার বংশ হইল অমুক বংশ, তার সুন্দর নাম নিয়া বলে অমুকের ছেলে অমুকের রূহটা নিয়ে আসছি। বন্ধুরা আমার, এবার আকাশে ফেরেশতারা বলে, তুমি অত্যন্ত তোমার জন্য সুসংবাদ, তুমি অত্যন্ত প্রশংসিত, তোমাকে নিয়ে আসছি। তুমি দুনিয়া জগতের মধ্যে যে শরীরে ছিলাম, তুমি অত্যন্ত ভালো, তুমি ভালো একটা শরীরে ছিলাম, এমন ভাবে তার প্রশংসা করতে থাকে রে মুমিন। প্রশংসা করিয়া আকাশের সমস্ত দরওয়াজা তার জন্য খুলে দেওয়া হয়। আমার মায়ারাম, আকাশে ফেরেশতারা বলে, এর ফেরেশতাদের দল, এই রূহটা নিয়া আমার দরওয়াজা দিয়া তারে উঠাও। আকাশের প্রত্যেকটা দরওয়াজা থেকে আওয়াজ আসে, তারে আমার দরওয়াজা দিয়া প্রবেশ করাও। ফেরেশতারা তারে নিয়ে প্রথম আকাশে ওঠে। প্রথম আকাশে সমস্ত ফেরেশতারা, বড় বড় নৈকট্যশীল ফেরেশতারা তারে সংবর্ধনা দিয়া প্রথম আকাশ পার হয়ে দ্বিতীয় আকাশে নিয়ে যায়। দ্বিতীয় আকাশে ফেরেশতারা বলে, রে তোমরা কার রূহটা নিয়ে আসছো? এই রূহটা অত্যন্ত প্রশংসনীয়, এই রূহটা যার মধ্যে ছিল, এই জিসিমটাও ভালো, এই শরীরটাও ভালো, অত্যন্ত প্রশংসিত। দ্বিতীয় আকাশের ফেরেশতারা বলে, তারে নিয়ে আমার দরওয়াজা দিয়া প্রবেশ করা। এমন ভাবে সমস্ত আকাশের দরওয়াজা তার জন্য খুলে দেওয়া হয়। দ্বিতীয় আকাশ থেকে ফেরেশতারা তারে উঠাইয়া তৃতীয় আকাশে নেওয়া হয়। তৃতীয় আকাশে ফেরেশতারা আবার বলতে থাকে, এর ফেরেশতাদের দল, কার রূহ নিয়ে আসছো? এই রূহটা অত্যন্ত প্রশংসিত, এই রূহটা যার মধ্যে ছিল সে অত্যন্ত প্রশংসিত, এই রূহটা আমার দরওয়াজা দিয়া প্রবেশ করা। বন্ধুরা আমার, এমন ভাবে তৃতীয় আকাশের সমস্ত ফেরেশতারা আহ্বান করতে থাকে। তৃতীয় আকাশের সমস্ত নৈকট্যশীল ফেরেশতারা তারে নিয়ে চতুর্থ আকাশে পৌঁছায় দেয়। চতুর্থ আকাশে ফেরেশতারা তারে নিয়ে পঞ্চম আকাশে পৌঁছায় দেয়। পঞ্চম আকাশে ফেরেশতারা তারে ষষ্ঠ আকাশে নিয়ে পৌঁছায় দেয়। বন্ধুরা আমার, ষষ্ঠ আকাশে ফেরেশতারা তারে সপ্তম আকাশে পৌঁছায় দেয়। সপ্তম আকাশে রয়েছে আইয়্যিন নামক একটা অফিস, যে অফিসে যারা জান্নাতি হবে তাদের নাম মিষ্টি করা হয়, বলেন সুবহানাল্লাহ। আমার সেখানে তার নামটা লিপিবদ্ধ করা হয়।
করে তারে দুনিয়ার জগতে আবার কবরে পাঠিয়ে দেওয়া হয়। আল্লাহ বলেন তারে তার দুনিয়ার জগতে কবরে পৌঁছায়া দাও। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বন্ধুরা আমার, আল্লাহ বলেন এই রূহটাকে দুনিয়ার জগতে কবরে পৌঁছে দাও, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে মাটি থেকে আমি সৃষ্টি করেছি, আবার এই মাটিতে সে ফিরে যাবে, আবার সে মাটি থেকে আবার সে উঠবে। সুতরাং এই তাকে যখন কবরে পৌঁছে দেওয়া হয়, দুজন ফেরেশতারা প্রশ্ন করে মান রব্বুকা, তোমার প্রভুকে? সে তো স্পষ্ট ভাষায় জবাব দেয় রব্বি আল্লাহ, আমার প্রভু একমাত্র কে? আরো জোরে কোন কে? আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করা হয়, বলো তো দেখি ওমা দিনুক, তোমার দিন কি? সে বলে দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আমাদের নবীজির দিকে লক্ষ্য করে বলা হয়, আরে মুমিন বলো তো দেখি এই যে সুন্দর একজন চেহারা দেখা যায় উনি কে হন? সে জবাব দেয় তিনি হলেন আমার বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমার এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তিনটা পুরস্কারের ঘোষণা দিয়ে দেন। তিনটা পুরস্কার কি? এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন আলবিসুহু মিনাল জান্নাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে ফেরেশতাদের দল আর দিনে করো না, তাড়াতাড়ি বেহেশত থেকে এক জোড়া পোশাক তারে পরাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা যে কবর জগতে যাই, এই পোশাকটা কি বেশি দিন থাকে? ফসে গেলে শেষ হয়ে যায়। সবাই দুনিয়ার জগতের মধ্যে খালি হাতে আসে, আবার খালি হাতে বিদায় হয়, ঠিক কিনা করে বলো? আমার জুলকারনাইন বাদশা যখন দুনিয়ার জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, ছেলেদেরকে নসিহত করলেন, ছেলেরা রে, ও আমার ছেলেরা, আমার তোমরা যখন কাফন দিবা আমার দুটা হাত কাফনের বাইরে রাখবা। ছেলেরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার বাবা এমন নসিহত কেন করলেন? বাবাকে জিজ্ঞেস করে, বাবা গো, ও বাবা, এ কেমন নসিহত? আপনাকে আমরা দুটা হাত কেন কাফনের বাইরে রাখবো? জুলকারনাইন বাদশা ডাক দিয়ে বলে, ছেলেরা রে, আমার ছেলেরা, আমি জুলকারনাইন বাদশা সারা পৃথিবীর বাদশা। সারা পৃথিবীর মানুষ দেখো, আমি সারা পৃথিবীর মালিক হইয়াও কালি হাতে দুনিয়ার জগৎ থেকে বিদায় হইতেছি। দুনিয়ার জগৎ থেকে আমি কিছু নিতে পারিনি, আমি কালি হাতে বিদায় হইতেছি। এটা সারা পৃথিবীর মানুষ দেখো। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতাদেরকে বলবেন, এ ফেরেশতারা রে, তারে জান্নাতি দুটা পোশাক তাড়াতাড়ি পরাইয়া দাও। দুই নাম্বার প্রশ্নের জবাব দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ওয়াফরিশু লাহু মিনাল জান্নাহ। এ বন্ধু,
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, এই পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ বলবেন তার জন্য জান্নাত থেকে বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। কারণ কবরের মধ্যে সামনেও মাটি, পিছনেও মাটি, ডানে মাটি, বামেও মাটি, ঠিক না জোরে কর। অনেক কবরে আবার দেখা যায় বৃষ্টির কারণে পানিও থাকে, ঠিক না জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে বেহেশতি বিছানা বিছায়া দেওয়ার জন্য বলবেন। আর 3 নম্বর প্রশ্নের জবাবটা দেওয়ার কারণে রে মুমিন, আল্লাহ বলবেন ওয়াফতাউ লাহু বাবান মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতাদের দল, তাড়াতাড়ি জান্নাত থেকে তার কবরে একটা কানেকশন দিয়া দাও। কবর থেকে মজার মজার হাওয়া আসবে, আর এমন মৃদ মন্দ হাওয়া আসবে, বাতাস আসবে, নাচ নিয়ামত আসতে থাকবে। আল্লাহ বলবেন নাম কানাউমাতিল আজুস, ঘুমাও, আরামে ঘুমিয়ে থাকো। বন্ধুরা আমার, এই যে ঘুম ঘুমাবেন, এক ঘুমে 40,000 বছর চলে যাবে। এই কবরে এমন ভাবে সে ঘুমাবে। আমার সকালে আর সন্ধ্যার সময় তাকে বলা হবে, এরে আমার গোলাম, এরে গোলাম, তুমি যখন কবর থেকে উঠবে, জান্নাতের দিকে তাকায় দেখো, এটা তোমার হবে ঠিকানা। জাহান্নামের দিকে তাকায় বলা হবে, এ মুমিন, তুমি যদি নেকামল না করতা, তাকায় দেখো জাহান্নাম কিভাবে গর্জন মারতেছে, কিভাবে গর্জন মারতেছে। তুমি যদি আমল না করতে রে মুমিন, তাহলে তোমার ঠিকানা হতো এই জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই ঠিকানা থেকে পরিবর্তন করে তোমাকে আল্লাহ এই জান্নাতে তোমাকে দিয়া দিবেন। তুমি ঘুমে থাকো, এখান থেকে যখন উঠবে তুমি জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই তাদের জন্য হলো জান্নাতে, তাদের জন্য হলো কবর হলো ফুল সজ্জা, ঠিক কিনা বলে খাও। আর যে সমস্ত মানুষ নেক আমল করে নাই, বদ আমল করেছে, অন্যায় অপরাধ করেছে, এই সমস্ত মানুষের জান যখন নিতে আসবেন, কিভাবে আসবেন? ফেরেশতাদের দল জাহান্নাম থেকে একটা চট নিয়ে আসবে। এই চট এত দুর্গন্ধ হবে, পৃথিবীতে যত দুর্গন্ধ আছে রে, সব দুর্গন্ধ মিলাইয়া তার সমপরিমাণ হবে না। এমন দুর্গন্ধযুক্ত একটা চট নিয়ে আসবেন একদল ফেরেশতা। যে লোকটা বদকার দুনিয়ার জগৎ থেকে বিদায় হবে, তার থেকে চোখের সীমানা দূরত্বে অবস্থান করবে। শুধু আজরাইল আসবে, আয়েশা বলবে, দে রে দে, রূহটা বের করে দে। এ পাপিষ্ঠ, আয় তাড়াতাড়ি বের হয়ে আয়, তাড়াতাড়ি বের হয়ে আয়। এই রূহটা বের হইতে চাইবে না। এই রূহটা শরীর থেকে পলায়ন করতে করতে পায়ের আঙ্গুলে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার বায়াম ফেরেশতা আজরাইল বলবেন, আসো, বের হয়ে আসো, আসো, বের হয়ে আসো। রূহটা আসতে চাইবে না, তার এক টান দিয়া পায়ের গুসার মধ্যে আনিয়া রাখিয়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক।
বলেন বৎকার মানুষটা যখন দুনিয়ার জগৎ থেকে বিদায় হতে যাবে, এক একটা মুসিবতের পরে এক একটা মুসিবত আসবে তার কাছে। এমন মুসিবত আসবে রে মুমিন, এক একটা মুসিবতের উপরে মুসিবত আসবে। এই কি মুসিবত আসবে? এই কিতাব এই আয়াতের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, আজরাইল তারে এক টান দিয়া পায়ের মাথা থেকে আনিয়া তার পায়ের গোসার মধ্যে আনিয়া রাখিয়া দিবেন, আবার গোসা থেকে টান দিয়া পেন্ডুলি পর্যন্ত এনে রেখে দিবেন, আবার সেখান থেকে টেনে উড়াতে এনে রেখে দিবেন, আবার ওরার থেকে টান দিয়া কোমরে আইনা রেখে দিবেন, আবার কোমর থেকে দূরে টান দিবে, এর মুমিন বুকের কাছে আইনা রেখে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এ বন্ধু, এই জন্য দেখা যায় একজন মুমূর্ষু ব্যক্তি দুনিয়ার জগতে যখন বিদায় হয়, সর্বপ্রথম তার পায়ের দিক থেকে আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসে। ঠিক কিনা বলে কোন পা ঠান্ডা হয়ে আস্তে আস্তে তার উড়ার ঠান্ডা হয়, আস্তে আস্তে কোমর ঠান্ডা হয়ে তার বুক পর্যন্ত হালকা হালকা দরপর করতে থাকে। ঠিক কিনা বলে কোন আমার ভাইরা, এমনি ভাবে এই রূহটাকে টান দিয়া আজরাইল বের করে যখন রওনা দিবে রে আমার ভাই, রূহটা নিয়া ওই যে একজন ফেরেশতা অপেক্ষা করতেছে, আজরাইল থেকে টান দিয়া নিয়ে যাবে, নিয়া ওই চটের মধ্যে তারে রাখবে, রাইকা তারে ফেসাইয়া রওনা দিবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে এটা কার রূহ, কোথায় থেকে নিয়ে আসছো? আজরাইল বলবে এটা হলো দুনিয়ার জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা রূহ, এটা যে শরীরে ছিল এই শরীরটা অত্যন্ত নিকৃষ্ট। এবং ভাবে তাকে ঘোষণা দেওয়া হবে তার সর্ব একেবারে নিকৃষ্ট নাম নিয়ে ফেরেশতারা বলবে আমার বাবা। এমনি ভাবে তার নিয়ে যখন আকাশে উঠবে, আকাশের সমস্ত ফেরেশতারা দরওয়াজাগুলা বন্ধ করে দিবে, বন্ধ করে দিয়া বলবে আমার দিয়া তারে উঠাইও না, আমার দিয়া তারে উঠাইও না। সমস্ত দরওয়াজা বন্ধ, সব দরওয়াজা বন্ধ, কোন দরওয়াজা খোলা পাবে না, প্রথম আকাশে পাবে না। প্রথম আকাশে যেহেতু সব দরওয়াজা বন্ধ, দ্বিতীয় আকাশও উঠতে পারবে না, তৃতীয় আকাশে না, চতুর্থ আকাশেও না, পঞ্চম আকাশেও না, ষষ্ঠ আকাশেও না, সপ্তম আকাশে যে আল্লিহিন আছে, জান্নাতীদের অফিস আছে, এই অফিস পর্যন্ত সে পৌঁছতে পারবে না। আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা মানুষের জন্য আকাশে দুইটা করে দরওয়াজা আছে, এক দরওয়াজা দিয়া তার আমল ওঠে, আরেক দরওয়াজা দিয়া তার নামে যে রিজিক আছে রিজিক গুলা নামতে থাকে। বলেন সুবহানাল্লাহ। লোকটা যদি নেককার হয় তখন এই দরওয়াজাগুলা কানতে থাকে আর বলতে থাকে আহারে, আর বুঝে এই লোকটার আমল নামা আমি আকাশের দরওয়াজা দিয়া বুঝে আর উঠবে না, আর বুঝি তার নামে রিজিক আকাশ থেকে আর বুঝে নামবে না। আকাশের দরওয়াজাগুলা কাঁপতে থাকে, আর লোকটা যদি বৎকার হয় ফামা বাকাত, কোন আকাশের দরওয়াজা তার জন্য কাঁদে না, জমিনও কাঁদে না, আকাশও কাঁদে না, কোন দরওয়াজাও তার জন্য কাঁদে না। আমার বাবা, এই যে প্রথম আকাশে দরওয়াজা তার জন্য বন্ধ, দরওয়াজা না পাইয়া আল্লাহ বলেন ফেরেশতাদের দল তারে জোরে একটা দিল মার, এবং জোরে একটা দিল মারবে, এক দিলে সপ্তম জমিনের নিচে গিয়া পড়বে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সপ্তম জমিনের নিচে সিজ্জিন একটা অফিস আছে রে,
এই অফিসে যত বদকার যারা জাহান্নামী হবে এই অফিসে তাদের নাম মিষ্টি করা হয়। সপ্তম জমিনের নিচে সিজ্জিন অফিসের মধ্যে তার নামটা লিপিবদ্ধ করার পর তার দুনিয়ার জগতে কবরে পৌঁছে দেওয়া হবে। কবরে পৌঁছানোর পর দুজন ফেরেশতা এসে তারে প্রশ্ন করবে, বলো তো দেখি তোমার রব কে? সে বলবে হা হা আফসোস, আমার প্রভুকে আমি তো জানি না, আমার প্রভুকে আমি তো জানি না। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর প্রশ্ন করা হবে, আরে গোলাম বলো তো দেখি তোমার দিন কি? সে বলবে হা হা লা আদরি, আমি তো জানি না। 3 নম্বর প্রশ্ন করা হবে, এ বলো তো দেখি আমাদের এই যে নবী দেখা যায়, আমাদের নবীজি তার কবর পর্যন্ত সবগুলা খুলে দেওয়া হবে। নবীজির দিকে লক্ষ্য করে বলা হবে, বলো তো দেখি উনি কে? সে বলবে হা লা আদরি, আমি জানি না, আফসোস আমি জানি না। সঙ্গে সঙ্গে এই 3টা প্রশ্নের জবাব না দেওয়ার কারণে এরে মুমিন সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর 3টা পুরস্কারের ঘোষণা হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, এরে ফেরেশতাদের দল আর দেরি করো না, সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে 1 জোড়া পোশাক আইনা তারে ফরায়া দাও। আমার বন্ধুগণ, 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নাম থেকে একটা বিছানা তার কবরে বিছায়া দাও। বলেন নাউজুবিল্লাহ। এ বন্ধু, পোশাকও জাহান্নামের, আবার বিছানাও জাহান্নামের। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতাদের দল তাড়াতাড়ি জাহান্নাম থেকে তার কবর পর্যন্ত একটা দরওয়াজা খুলে দাও। বলেন নাউজুবিল্লাহ। হে পৃথিবীর মানুষেরা, কবর থেকে আর কি আসবে? গরম হাওয়া আসবে। এই গরম হাওয়া তার কবরে আসতে থাকবে। পোশাকটা হলো জাহান্নামের, আবার বিছানাও জাহান্নামের, আবার জাহান্নাম থেকে তার কবরে ডাইরেক্ট কানেকশন। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, তার কেমন শাস্তি হবে এবার সামান্য একটু বলে দিচ্ছি। দেখুন, আমাদের নবীজি দাদা ইন্তেকালের পর আবু তালেব লালন পালন করেছে আমাদের নবীজিকে, ঠিক কিনা? সব কিছু করেছে, শুধুমাত্র ঈমান আনে নাই। তার কি পরিমাণ শাস্তি হবে? জাহান্নামের 1 জোড়া, কেউ বলেন সেন্টেল, আর কেউ বলেন তার মোড়া পর্যন্ত আগুনের আংরা দিয়া ডাইকা রাখা হবে। এমন কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে রে, তার শরীরের মাথাগুলা, শরীরের থেকে মাথার ছাতা ফাটিয়া টকবক করতে থাকবে মগজগুলা, আর শরীরের মাংসগুলা সিদ্ধ হয়ে হাড্ডি থেকে পৃথক হয়ে যাবে। তার কাছ থেকে জানা হবে তোমার আযাবটা কেমন হচ্ছে। সে বলবে, এর চেয়ে বড় ভয়ঙ্কর আযাব আর কাউকে দেওয়া হচ্ছে না। আমার বন্ধুগণ, বলতেছিলাম জাহান্নাম থেকে কানেকশন, আবার জাহান্নামের বিছানা। তুমি তো এই কবর থেকে তুমি যখন উঠবে, এ পাপিষ্ঠ রে, একান্তে 40,000 বছর শেষ হওয়ার পর এই জাহান্নাম হবে তোর ঠিকানা। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, তার আরো কষ্ট বেড়ে যাবে, কারণ কষ্ট সহ্য করা যায়। অনেকেই কষ্ট সহ্য করে যে সামনে একটু আসান হবে, হয়তো সহজ হবে, ঠিক কিনা?
কিন্তু দেখা যাবে এই কবর থেকে আরো ভয়ঙ্কর অবস্থা জাহান্নামে যাবে। এই জন্য ইমানদার হতে হবে কিনা আরো জোরে কর। ইমানদার না হলে আমাদের বাঁচার কোনো উপায় নাই। আমার বাড়ার জন্য কবর কারো জন্য ফুল সজ্জা, আর কারো জন্য জাহান্নামের একটা গর্ত। যারা মুমিন হবে, যারা আল্লাহওয়ালা বুজুর্গ মুত্তাকি পরহেজগার হবে, তাদের জন্য কবরের প্রথম রাত্রিটা হবে বাসর ঘরের মতন ফুল সজ্জা। ঠিক কিনা বলে কার? আর এই সমস্ত মানুষ বদকার হবে যাদের আমল ভালো না, যাদের আমল করার তাদের কবরটা কেমন হবে, কেমন ভয়ঙ্কর হবে। কবর থেকে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আমাদের নবীজি বিশ্বনবী বলেন, আল কবর রাউযাতুন মিনাল জান্নাহ, কবর হলো জান্নাতের একটা টুকরা, জান্নাতের একটা বাগান। আর না হয় কবর এরে মুমিন, কবর হলো জাহান্নামের একটা গর্ত। আমার বন্ধুরা, এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে গেলে এমন ভাবে কাঁদতেন, কেঁদে কেঁদে নিজের চেহারা ভিজাইয়া দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যাইত। লোকেরা জিজ্ঞেস করলো, আরে উসমান, জান্নাতের সুসংবাদ পাইছেন, সার্টিফিকেট পাইছেন, হে উসমান, জাহান্নামের আলোচনা হলে আপনি এত কাঁদেন না? আরে উসমান, নবীজির দুই মেয়ের জামাই, আপনি কেন কবরের পাশে আসলে এত কাঁদেন? কারণটা কি? হযরত উসমান ডাক দিয়ে বলেন, হে সাহাবীদের দল, কবর হলো আখিরাতের জগতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যারা মুক্তি পেয়ে যাবে তারা সুখী জীবন যাপন করবে। তারা বাকি ঘাঁটিগুলা তারা অনায়াসে মুক্তি পেয়ে যাবে। তারা হাসর, মিজান, ফিরান সব তারা মুক্তি পেয়ে যাবে, কোনো কঠিন হবে না। আর যারা কবরে আটকে যাবে রে, ওই সমস্ত মানুষ কবরের প্রত্যেকটা ঘাঁটিতে আটকে যাবে। আমার বন্ধু, এই জন্য কবরের সামনে গেলে অনেক মানুষ মস্কারা করে, অনেক মানুষ হাসি ঠাট্টা মস্কারা করে, অনেকে দেখছি কবর পালন করে, আবার গল্প করে, আবার কথাও কয়। কবর অত্যন্ত ভয়ঙ্কর। যারা আমল নিয়ে যাবে তাদের জন্য অত্যন্ত আরামদায়ক, আর যারা আমল নিয়ে না যাবে তাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। বন্ধুরা আমার, 40,000 বছর কবরে থাকবে। 40,000 বছর কবর থেকে উঠিয়া হাসরের ময়দানে যখন যাবে, সেখানে 50,000 বছর অতিক্রম করবেন। 50,000 বছর থাকিয়া সেখান থেকে যখন ফুলসিরাতে যাবে, এ মুমিন, ফুলসিরাতে 30,000 বছর পাড়ি দিয়া মোট 1,20,000 বছর পাড়ি দিয়া হয়তো সে জান্নাতে যাবে, নতুবা সে জাহান্নামে যাবে। এই জন্য যেহেতু 1,20,000 বছরের সফর, এই জন্য তার জন্য ফুজিও লাগবে অনেক। কিনা বেড়ে কার সফর যদি অল্প হয় তাহলে দেখা যায় সামান অল্প হইলে, টাকা অল্প হইলে চলে, কিন্তু সফর লম্বা হইলে টাকাও বেশি লাগে। ঠিক কিনা বেড়ে কার? এই জন্য কবরের সামান আমরা তৈরি করবো কিনা? খাকিয়া বারে সফর তৈয়ারে শো, ওয়াক্তের হালত আমদা হুশিয়ারে শো। খাকিয়া বারে সফর তৈয়ারে শো, ওয়াক্তের হালত আমদা হুশিয়ারে শো। কলারা গুজর মুরদিল হাল শো, পেশে মরবে কামালে পাবাল শো। বন্ধুরা আমার, আল্লামা খাকি রহমাতুল্লাহ বলেন, তোমার সামনে লম্বা সফর, এই সফরের জন্য তুমি সব সামান তৈরি করো। সুতরাং সব কিছু বাদ দিয়া একজন আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগারের হাত ধরিয়া তুমি আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাও। ঠিক কিনা বলে কার? জরে দারাত দরদরু দুনিয়া চুমার, গলচবিনি জরে রাশ নকশে নেদার, গলচবিনি
জহেরাস নকশে নিগান কুওতে নে কি নাদারি বদমকুল বলওজুদে খুবসতম বে বদমকুল। বন্ধুরা আমার, তোমার শরীরটা একেবারে ছোট, এই ছোট শরীরে পাপের বোঝা তুমি বহন করতে পারবা না। এই জন্য তুমি যদি নেক কাজ না করতে পারো, অন্যায় অপরাধ করে তোমার এই ছোট্ট শরীরের উপরে তুমি জুলুম করিও না। সুতরাং আমল করতে হবে, ঠিক কিনা বলে কও। আখিরাতের সালাম আমাদেরকে তৈরি করতে হবে। যেহেতু লম্বা সফর, এই সফরের জন্য লম্বা মেহনত প্রয়োজন, ঠিক কিনা বলে কও। এই ইসলামের আলো কে জ্বালাইছেন? বলেন, কে জ্বালাইছেন? আল্লাহ। ইসলামের আলো কে জ্বালাইছেন? আল্লাহ। সুতরাং এই আলো কারো নিবানোর ক্ষমতা আছে? কারো কোনো ক্ষমতা নাই। ইতিহাস সাক্ষী, যারাই ইসলামের আলোকে নিবাইতে এসেছে তারা নিজেই নিভে গেছে, ঠিক কিনা বলে কোন। ফিরাউন চেয়েছিল ইসলামের আলোকে নিবাতে, সে নিজেই নিভে গেছে। ইসলামের আলোকে নিবাতে চেয়েছিল হামান, সে নিজেই নিভে গেছে। ইসলামের আলো নিবাতে চেয়েছিল সাব্বাব, সে নিজেই নিভে গেছে। ইসলামের আলো নিবাতে চেয়েছিল আবু লাহাব, সে নিজেই নিভে গেছে। ইসলামের আলো নিবাতে চেয়েছিল আবু জাহেল, সে নিজেই নিভে গেছে। ইসলামের আলো নিবাতে চেয়েছিল তসলিমা নাসরিন, সে নিজেই নিভে গেছে। ইসলামের আলো নিবাতে চেয়েছিল তসলিমা নাসরিন, সে নিজেই নিভে গেছে। ইসলামের আলো নিবাতে চেয়েছিল লুকা সিদ্দিকী, সে নিজেই নিভে গেছে। ইসলামের আলো নিবাতে চেয়েছিল তাকবীরুল্লাহ, সে নিজেই নিভে গেছে, ঠিক কিনা ধরে কও। সুতরাং ইসলামের আলো যাই নিভে আসবে তারাই দুরসাত হয়ে যাবে, ঠিক কিনা ধরে কও। এই টাকলা মুরাদে কোথাও গিয়ে জায়গা পাইছে না, এখন বাংলাদেশের জেলখানায় বন্ধু, ঠিক কিনা ধরে কয়। এই জন্য ইসলামের আলো কারো নিবাতের কোনো ক্ষমতা নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।